হুম, এক মিনিট বলেন। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখো আমাদের, ধরো আমার মনে হলো যে জিসিডি আমি মানেটা জানি না, তখন ইকুয়াল দিয়ে জিসিডি যখনই দেবে তোমার দেখাচ্ছে রিটার্ন দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার। তাহলে প্রথমে কি হবে, আমরা ফর্মুলাটার নাম লিখবো, তারপর তার হচ্ছে টোটাল মেসেজটা লিখে নেবো, তারপর ফর্মুলাটা লিখবো। তো এবার আমি দেখো এবিএস, এবিএস মানে রিটার্ন দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ আ নাম্বার। আমি দেখো কি হ্যাঁ, করলাম, ইকুয়াল দিয়ে এবিএস লিখলাম, মাইনাস দিয়ে একটা ডিজিট দিলাম, ঠিক আছে? তো ও আচ্ছা, কি করবে, তোমার হোল নাম্বারটা শো করবে, ইট উইল শো ইউ দ্য হোল নাম্বার, ও তোমাকে হোল নাম্বারটা শো করে দেবে আচ্ছা। যেই এন্টার দেখি একটু করলো। ভালো করে তুলে নি। হ্যাঁ। হুম, ঠিক আছে। এবিএস হচ্ছে, এবিএস এর ফুল ফর্মটা কি? অ্যাবসলিউট অ্যাবসলিউট ভ্যালু অফ আ নাম্বার, ঠিক আছে? তুমি ইকুয়াল অ্যাবসলিউট। মারলেই তোমার সমস্ত কিছু দেখিয়ে দেবে। আচ্ছা। হুম, তারপরে তারপরে ফর্মুলাটা লিখে নেবে যেরকম আমরা লিখি। হুম, হুম। এরপরেরটা হচ্ছে কনক্যাটিনেট। কনক্যাটিনেট মানেটা কি? কনক্যাটিনেট মানে হচ্ছে জয়েন সেভারেল টেক্সট স্ট্রিং ইনটু ওয়ান টেক্সট স্ট্রিং, মানে অনেকগুলো স্ট্রিংকে একসঙ্গে জয়েন করাকে বলা হয় কনক্যাটিনেট। যেরকম ধরো আচ্ছা। এখানটাতে আমরা কনক্যাটিনেট করছি, হুম, হুম, হুম। ধরো এটা রইলো, এখানটাতে ইকুয়াল কনক্যাটিনেট লিখলাম, ডবল হ্যাঁ। কোটেশনের মধ্যে ধরো নিক্স লিখলাম, তারপরে কোটেশন কমপ্লিট করে কমা দিয়ে কম্পিউটার লিখলাম, তাহলে এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। এই দুটো স্ট্রিংকে যখনই আমি জয়েন করতে চাইবো, তখন আমাকে কনক্যাটিনেট লিখে ডবল কোটেশনের মধ্যে তোমার একটা ম্যাটার লিখবো, আবার কমা দিয়ে আবার ডবল কোটেশনের মধ্যে আরেকটা ম্যাটার লিখবো, লিখে যেই এন্টার করবো দেখো দুটো জয়েন হয়ে গেল। এবার আচ্ছা। এইখানে মাঝখানে একটা স্পেস দিয়েছিলাম কেন, যাতে দুটো গায়ে গায়ে না লেগে যায়, তার জন্য আমরা একটা স্পেস এখানে তোমার ইউজ করেছি। লিখে রাখো যে দুটো স্ট্রিংকে জয়েন করার জন্য কনক্যাটিনেট, ছবি তুলে নিলেই হবে। আর পরে তুমি ইকুয়াল দিয়ে কনক্যাটিনেট লিখলেই ওর মানেটা তোমায় দেখিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, তুলে নিয়েছি। হুম, ধরো মাল্টিপল কনক্যাটিনেট করতে চাও, তাহলে হ্যাঁ। তুমি কি করবে, দেখো এখানে দেখাচ্ছি। স্যার বলছি যে আজকে বাইরে বাজ পড়ছে, পড়ছে দেখতে পাচ্ছি, মানে কি বলুন তো, মানে ওইটাই একটু চিন্তা ওই। কিচ্ছু চিন্তা নাই, ফাটাফাট ক্লাস করো, ফাটাফাট ছবি তুলো। আমাদের এখানেও গুম গুম শব্দ হচ্ছে, আচ্ছা, আচ্ছা। আমাদের সেন্টারের কাঁচ কাঁপছে গার 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 করে। যতক্ষণ ও, পড়ানো যায়, ওখানে হচ্ছে। যতক্ষণ পড়ানো যায় পড়াচ্ছি, যখনই কারেন্ট চলে যাবে বা কিছু হয়ে গেলে, ইন্টারনেট কেটে গেলে অটোমেটিক ক্লাস বন্ধ। তারা আচ্ছা, ফাটাফাট তুলবে। ঠিক দেখো আছে। কনক্যাটিনেট, উই লাভ আওয়ার মাদারল্যান্ড। আমরা কি হুম, করলাম, এখানে দেখো ডবল ক্লিক করেছি, ভালো করে হুম। খেয়াল করো। হ্যাঁ, এখানে ইকুয়াল কনক্যাটিনেট, ডবল কোটেশনের মধ্যে উই লিখলাম, কমা দিয়ে লাভ লিখলাম, কমা দিয়ে আওয়ার লিখলাম, কমা দিয়ে মাদারল্যান্ড লিখলাম। হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটার মাঝখানে আমরা একটা করে স্পেস দিয়ে রাখলাম। তাতে সুবিধাটা কি হচ্ছে, যেই এন্টার মারবো অটোমেটিক এটা একটা তোমার নিয়ে নেবে, এইভাবে উই লাভ আওয়ার সেন্টেন্স। মাদার, হ্যাঁ সেন্টেন্স নিয়ে নেবে। হুম, হুম, এবার ঠিক আছে। ইএক্সপি, ইএক্সপি মানে ইরেজ দ্য পাওয়ার অফ গিভেন নাম্বার, এটা সাইন্টিফিক একটা কাজের জন্য লাগে। ইএক্সপি। হ্যাঁ ইএক্সপি, এরকম আচ্ছা, জাস্ট ইকুয়াল দিয়ে লিখলেই তোমায় দেখিয়ে দেবে, এই যে দেখেছো রিটার্ন দ্য ইরেজ টু পাওয়ার দ্য গিভেন নাম্বার, এটা সাইন্টিফিক কাজের জন্য লাগে। যাই আচ্ছা। যেখানে অসুবিধা হবে ওটা ইকুয়াল দিয়ে তার নামটা লিখলেই তুমি পেয়ে যাবে, যেমন আইএনটি ইকুয়াল দিয়ে দেখো দেখাচ্ছে। তো সুতরাং এগুলো নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। এবার ডবল ক্লিক মারলাম, ইকুয়াল দিয়ে একটা পাওয়ার দিলাম, ও ওইটার পাওয়ারটাকে ভেঙে তোমাকে দেখাবে। হুম। তারপরেরটা হচ্ছে এক্স্যাক্ট। এক্স্যাক্ট মানে হ্যাঁ। হচ্ছে ধরো দুটো ভ্যালু নিলাম, সে দুটো ভ্যালু তোমার হচ্ছে ও চেক করবে যে দুটো ভ্যালু সেম আছে কিনা। যদি দুটো ভ্যালু সেম থাকে তাহলে তোমার ট্রু দেখাবে, আর যদি দুটো ভ্যালু সেম না থাকে তাহলে ফলস শো করবে। হুম। এখানটাতে দেখো ইকুয়াল এক্স্যাক্ট লিখলাম, লিখে রূপা লিখলাম, কমা দিয়ে রূপা, দুটো স্পেলিং আলাদা, যার জন্য ম্যাচ করতে পারলো না, তাই তোমাকে কি না। করে দিল, এখানে ফলস করে দিল। যদি ধরো এইখানটাতে আমার এটা রূপার জায়গায় ধরো যদি আমি 100 দিলাম, আর এইখানটাতেও তোমার হচ্ছে 100 দিলাম, তাহলে কি দেখাবে, ট্রু ট্রু দেখাবে। হবে, ট্রু, হ্যাঁ ট্রু। হ্যাঁ, ছবি নিয়ে নাও। এই দেখো ট্রু, কারণ কি ও দুটো ভ্যালুকে যদি সেম পায় তাহলে ট্রু দেখাবে, আদারওয়াইজ ফলস। হুম, ফ্যাক্ট, ফ্যাক্ট মানে ফ্যাক্টোরিয়াল, হুম। ইকুয়াল ফ্যাক্ট ব্র্যাকেটে 6, তার মানে 6, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6, এগুলোর তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল দেখিয়ে দেবে। আচ্ছা, ফর্মুলাটা ফ্যাক্টস আরেকবার দেখান। এই তো ইকুয়াল ফ্যাক্ট, 6 লিখলাম, এখানে যদি 5 লিখি তাহলে 5-এর ফ্যাক্টোরিয়াল দেখাবে, এই যে 120। হুম, হুম।
1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ এরকম দেখাবে, সেটা গুণ হয়ে যাবে। আচ্ছা জিসিডি মানে গসাগু, গ্রেটেস্ট কমন ডিভাইজার। ধরো এখানে তোমার জিসিডি লিখে কমা কমা দিয়ে তুমি ভ্যালু দিলে, দিয়ে যেই এন্টার করবে এটার গসাগু দেখাবে, মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার। হুম। হলো? হ্যাঁ হয়েছে। ইন্ট মানে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। ইকুয়াল ইন্ট লিখে পয়েন্টের পরে তুমি যদি ডেসিমেল দাও, ও তোমাকে আর কোনো ডেসিমেল নাম্বার আর শো করবে না, অটোমেটিক তোমার লেফট সাইডেরটাই তোমার শো করবে, পূর্ণ সংখ্যা শো করবে। আচ্ছা। এই দেখো পূর্ণ সংখ্যাটা দেখাচ্ছে না, 5 পয়েন্টের পরেরটা দেখাচ্ছে না। হ্যাঁ এবার এলসিএম, এলসিএম মানে LCM লসাগু, লিস্ট কমন মাল্টিপল। হ্যাঁ 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 এবার এখান থেকে তুমি দিয়ে দিলে ধরো এরকম একটা নাম্বার, 3টে ছবি নাও, দিয়ে হ্যাঁ, যেই ছবি এন্টার তো- করব, কি ছবি উঠে গেছে? হ্যাঁ হ্যাঁ উঠে গেছে। বাহ। এবার লেফট, ধরো আমি একটা সেন্টেন্স লিখেছি, আমি চাইছি বাঁ দিক থেকে কিছু অংশ তোমার ফেচ করতে চাই, তাহলে ইকুয়াল লিখলাম, লেফট লিখে ব্র্যাকেটের মধ্যে ধরো লিখলাম উইল আর ইন্ডিয়ান, কমা দিয়ে 5 মানে লেফট সাইড থেকে 5টা ক্যারেক্টার আমি নেব ইনক্লুডিং স্পেস। ঠিক আছে, তো এখানে কি দেখাবে? উই স্পেস এ আর, তার মানে টোটাল 5টা, এখান থেকে এতটা পর্যন্ত দেখাবে, হুম। কারণ কি মাঝখানে গ্যাপটাকেও তোমার নিয়ে নেবে, এই যে এন্টার ওটাও নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, স্পেসটা ইনক্লুড হয়ে যাবে। আরেকবার একটু ফর্মুলাটা দেখান, একটু ফর্মুলাটা। হ্যাঁ আর 6 হ্যাঁ, দিলে দেখেছি। কি হবে? এখানে যদি 6 দেই, তাহলে 6 দিলে কি হবে? 6 দিলে এ আর পর্যন্ত নেবে, এই দেখো এ আর, হুম। এই যে এ আর, এ আর ই হ্যাঁ ই ওই পর্যন্ত। হ্যাঁ এ আর ই পর্যন্ত নিল। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে লেন মানে লেন্থ অফ স্ট্রিং। ধরো আমি একটা নাম লিখেছি, নামটা কটা ক্যারেক্টার আছে বলে দেবে, যেমন দেখো ইকুয়াল লেন ব্র্যাকেটে কলকাতা দিলাম, তাহলে কলকাতার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে ও তোমার অটোমেটিক আমাদের বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তাহলে কলকাতা কটা লেটার আছে কলকাতায়, কটা লেটার আছে ওটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে গেল। আছে। হ্যাঁ হ্যাঁ। এবার লোয়ার, ধরো বড় হাতের কে যদি ছোট হাতে ট্রান্সফার করতে চাই, কনভার্ট করতে চাই, হুম, এখানে ইকুয়াল লোয়ার দিয়ে ক্যাপিটাল লেটারে ইন্ডিয়া দিয়েছি, যে এন্টার করব এটা তোমার কি হবে? স্মল লেটারে নিয়ে নেবে, তাহলে ইট উইল কনভার্ট আপার কেস টু লোয়ার কেস। ঠিক আছে, বুঝতে পেরেছি। ম্যাক্স আমরা শিখেছি, ধরো ইকুয়াল ম্যাক্স দিয়ে টেনে দিলাম, দিয়ে এন্টার করলে এইগুলো সংখ্যার মধ্যে ম্যাক্স কোনটা দেখিয়ে দেবে। দেখিয়ে দেবে, হ্যাঁ এটা তুলে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। এবার মিড মানে কি? ধরো কোনো লেখার মিডিল থেকে যদি কিছু নিতে চাই, ঠিক আছে, একটা সেন্টেন্সের মিড থেকে যদি কিছু নিতে চাই, তাহলে কি করব? ইকুয়াল মিড, আমি ডবল কোটেশনের মধ্যে এখানে একটা সেন্টেন্স লিখলাম, কমা দিয়ে আমি চাচ্ছি এটা মানে স্টার্ট নাম্বার, কোন নম্বর থেকে তুমি তুলতে চাও, আমি চাচ্ছি 4, তার মানে কি 1 2 3 4 এল থেকে তুলবে, কমা দিয়ে 8 মানে কটা ক্যারেক্টার নেব? 8টা ক্যারেক্টার নেব, তার মানে 1 2 3 4 5 6 7 8 মানে ইনক্লুডিং দ্য স্পেস এতটা পর্যন্ত নিয়ে নেবে। তার মানে প্রথমে আমরা মিড সেন্টেন্স লিখলাম, কমা, তারপর কোন জায়গা থেকে আমি তুলবো সেটা, কতগুলো ক্যারেক্টার তুলবো, কমা দিয়ে সেটা দিয়ে দিলাম, যেই এন্টার করব ও কি করলো? অতটা পর্যন্ত ক্যারেক্টার তোমার দিয়ে দিল। আচ্ছা আরেকবার দেখান এটা। এই নাও, হলো। হ্যাঁ হ্যাঁ। এবার মড স্যার কি হলো? বলছি যে আমি না যে চার্জে বসিয়ে করছি, চার্জে বসিয়ে করলে কোনো কিচ্ছু ক্ষতি হয় না, নেই তো? কোনো ক্ষতি হবে না। হবে না তো? না, ঠিক আছে কিচ্ছু হবে না। তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম। নেই ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ এটা তুলে নিয়েছি। হ্যাঁ। মড মানে হচ্ছে রিমাইন্ডার যদি বার করতে হয়, রিমাইন্ডার কোনো সংখ্যা রিমাইন্ডার যদি বার করতে হয়, তাহলে ধরো ইকুয়াল মড 13,3, তাহলে 3 4 12, 4টা ওদিকে থাকবে মানে রেজাল্ট, আর যে রিমাইন্ডার মানে 1 থাকছে সেটা দেখাচ্ছে। যদি কোনো রিমাইন্ডার বার করতে হয় তাহলে মড দিয়ে আমাকে করতে হবে, বোঝা গেল? হুম। যদি এখানে 15 দিতাম, তাহলে বলো তো রিমাইন্ডার কত বেরোবে? 0। হ্যাঁ এই তো, ভেরি গুড। এই যে এবার নাও দিলে কি হবে? আজকে এখানে যে সিস্টেম ডেট অ্যান্ড টাইমটা আছে সেটা তোমার দেখাবে নাও দিলে। এই যে তো সিস্টেম ডেট অ্যান্ড টাইম, তাহলে ইকুয়াল নাও দিয়ে ডবল কোটেশনে এন্টার করো, তোমাকে কি করবে? তোমার সিস্টেম ডেট অ্যান্ড টাইমটা তোমার শো করবে। ইট উইল শো ইউ দ্য সিস্টেম ডেট অ্যান্ড টাইম। সিস্টেম ডেট এন্ড টাইম হচ্ছে, সো নাও দিয়ে একটা ব্র্যাকেট দিলেই হয়ে যাবে। হ্যাঁ সিস্টেম ডেট এন্ড টাইমটা শো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। পাওয়ার মানে কি? এই যে ধরো ইকুয়াল পাওয়ার 9,3, তারপরে 9 টু দি পাওয়ার 3, 9 কিউব, তার মানে 9 ইন্টু 9 ইন্টু 9। হ্যাঁ তুমি যদি 2 দাও তাহলে 9 ইন্টু 9। 29। হ্যাঁ, বুঝতে পারছো? এই হ্যাঁ দেখো। হ্যাঁ। হ্যাঁ আরেকবার একটু দিয়ে দেখুন, ক্লিক করবো, হ্যাঁ ছবিটা তুলি। হ্যাঁ তুলে নিয়েছি। এরপরটা হচ্ছে প্রপার মানেটা কি? প্রপার হচ্ছে ধরো তুমি কোনো একটা সেন্টেন্স লিখলে, অথবা ক্যাপিটাল লেটার বা স্মল লেটার দিলে, ও কি করবে?
প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের করবে। এই যে ওয়েলকামের ডাব্লিউটা বড়, টিটা বড়, এনটা বড়। তাহলে কি করলাম, ইকুয়াল প্রপার লিখে আমি একটা ক্যাপিটাল লেটার একটা সেন্টেন্স লিখলাম। যেই এন্টার করব ও কি করবে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের করে দেবে। ঠিক আছে। আর বাকি মানে প্রপার বলতে প্রথমটা যেমন হয় লেটার, প্রথমটা ফার্স্টটা বড় হয়, ঠিক ওইরকম ফরম্যাটেই পড়বে। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার বড় হাতের দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি যদি শুনুন স্যার, এই ওয়েলকাম টু নিক্স এখানটা তো আপনি মানে ব্র্যাকেটের মধ্যে সবকটাই বড় হাতে লিখেছেন, তো এবার যেমন ছোট হাতেরও তো চাইলে লিখতে পারি। ছোট হাতের লিখলেও প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার তোমার হচ্ছে ওই বড় বড় হাতের হবে। ঠিক আছে। রিপ্লেস, কোনো পার্টিকুলার কিছু অংশ যদি আমরা রিপ্লেস করতে চাই তাহলে কি করব, ইকুয়াল রিপ্লেস ব্র্যাকেটে লিখলাম ধরো রামচন্দ্র। এবার রামচন্দ্র 4 নম্বর পজিশন থেকে 7টা ক্যারেক্টার চেঞ্জ করব। 4 নম্বর মানে সি থেকে 7টা ক্যারেক্টার চেঞ্জ হবে, তার বদলে ওল্ড টেক্সট, নিউ টেক্সট কি হবে, কৃষ্ণ। তাই এখান থেকে এই 4টে ক্যারেক্টার, এখান থেকে 4 নম্বর থেকে 7টা ক্যারেক্টার চেঞ্জ করে তার বদলে কৃষ্ণ অর্থাৎ রামকৃষ্ণ দেখাবে। হ্যাঁ নাও, হ্যাঁ তুলে নিয়েছি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার রিপিট, ধরো কোনো কিছুকে যদি আমি রিপিট করতে চাই তাহলে কি করলাম, ইকুয়াল রিপিট, ধরো স্টারকে তোমার 7 বার, তার মানে যেই এন্টার করবো স্টারটা তোমার 7 বার রিপিট হবে। আমি এখানে একটা স্পেস দিয়েছি কেন, মাঝখানে একটু গ্যাপ থাকার জন্য, এই দেখো গ্যাপ থাকার জন্য। আচ্ছা আরেকবার দেখান এটা। ঠিক আছে। এবার যেটা হচ্ছে, আমি ধরো পার্টিকুলার কোনো ক্যারেক্টারকে বা সেন্টেন্সকে করতে চাই, হ্যাঁ আমি এখানে আরইপিটি দিয়ে ইন্ডিয়া লিখলাম, কমা দিয়ে 5, মাঝখানে স্পেস, তার মানে ইন্ডিয়াটা 5 বার রিপিট হবে। আচ্ছা হ্যাঁ হলো? এন্টার মারুন। এন্টার মারতে হবে, এই যে। হ্যাঁ 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 এই তো। তারপরেরটা যেটা হচ্ছে রাইট, তখন আমরা লেফট করেছিলাম, এবার আমরা রাইট করব। ইকুয়াল রাইট আই লিভ ইন কলকাতা, কমা দিয়ে 7, তার মানে কি রাইট সাইড থেকে 7টা ক্যারেক্টার তোমার দেখিয়ে দেবে, রাইট 7 থেকে রাইট, তার মানে এখান থেকে কাউন্ট করবে এইভাবে এতটা 7টা ক্যারেক্টার, তাই কলকাতা শো করছে। হয়েছে? হ্যাঁ হয়েছে। এবার রাউন্ড মানে কি, ধরো পয়েন্টের পরে কি আছে, পয়েন্টের পরে ধরো তুমি অনেকগুলো ডেসিমেল নিয়েছো, তো তুমি চাচ্ছ পয়েন্টের পরে এতগুলো ডেসিমেল আমি দেখাবো না, পয়েন্টের পরে 3টে ডেসিমেল আমি নিতে চাই, ডেসিমেলের পরে 3টে লেটার, এই যে কমা দিয়ে 3 দিলাম, তাহলে 3টে নেবে, যদি 4 দাও তাহলে 4টে নেবে, 2 দিলে 2টো ক্যারেক্টার নেবে। ধরো এখানে আমি যদি 2 দেই তাহলে দেখো, এই দেখো পয়েন্টের পরে 2টো নিয়েছে। ঠিক আছে। হলো? হ্যাঁ হয়েছে। সার্চ, ধরো কোনো কিছুর পজিশন খুঁজতে চাই, সেটা কোন পজিশনে তোমার আছে, তাহলে আমরা কি করব, ইকুয়াল সার্চ, কাকে খুঁজছো, ফাইন্ড টেক্সট, কাকে খুঁজতে চাও, আমি চাইছি সি কে খুঁজতে চাই, কমা দিয়ে উইদিন দ্য টেক্সট, সি যে খুঁজবো কার মধ্যে থেকে খুঁজবো, আমি চাইছি ওয়েলকামের মধ্যে থেকে, ওয়েলকাম লিখলাম, সি কে খুঁজবো ওয়েলকামের মধ্যে থেকে, তার পজিশনটা বলে দেবে। তাহলে সি এখানে কোন পজিশনে আছে, 4th, যেই তোমার এখানে এন্টার করলে দেখো 4th। ছবি নাও, তুলে নিয়েছি ছবি। স্কোয়ার রুট, SQR to the 81, তাহলে 9 নং 81, স্কোয়ার রুট তোমার দিয়ে দিল। 81 এর স্কয়ার রুট তো 9, মানে এখানে এটার স্কয়ার রুট বলে দিল। হ্যাঁ এই যে ঠিক আছে। টুডে শুধু আজকের ডেটটা দেখাবে, নাওতে কি করেছিল, নাওতে ডেট, স্কয়ার রুটে জাস্ট আরেকবার একটা তোলা হয়নি, ছবি তোলা হয়নি শুধু। হ্যাঁ তুলে নিয়েছি। এবার তারপর ধরো আমরা যদি এইখানটাতে 3 দিই তাহলে কি হবে, না তাহলে তো এরকম হবে, পুরো ডেসিমাল মতন আসবে। হ্যাঁ 9 দিলে কি হবে, 3, এই 3 9 এর 3 না, 9 এর এই ডেসিমাল মতন। এই তো, এই যে ভুল করে বলে মানে একটু সিলি মিস্টেক হয়ে গেছে। টুডে মানে আজকে শুধু ডেটটা শো করবে, টুডে। ট্রিম মানে কি, ধরো তুমি একটা সেন্টেন্স লিখেছো, সেন্টেন্সের মধ্যে অনেকগুলো স্পেস আছে ডান দিক বাদে, তো আমি চাচ্ছি স্পেসগুলোকে তোমার হচ্ছে বাদ দিয়ে তোমার একটা করে নর্মাল স্পেস ইউজ করব। এই দেখো ইকুয়াল ট্রিম লিখে তুমি অনেকগুলো স্পেস দিয়েছো, ও কি করবে, লেফট সাইড রাইট সাইডে সব স্পেসগুলো বাদ দিয়ে নর্মাল লেখাটা থাকবে, মানে হোয়াইট স্পেসগুলো বাদ দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা তুলে নি আরেকবার। হ্যাঁ তুলে নিয়েছি, এবার দেখান এন্টার মেরে। এই যে কোনো স্পেস নেই, ডান দিক বাদিক সব উড়িয়ে দিয়েছে। আচ্ছা
এবার হচ্ছে লোয়ার যেরকম করেছিলাম এটা আপার, তুমি দেখো আপার লিখে স্মল লেটারে লিখেছো, যেই এন্টার করলে তখন এটা তোমার আপার লেটারে নিয়ে নিল। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এবার জয়েন করব, ধরো নিক্স আর কম্পিউটারটাকে জয়েন করো, যেমন কনক্যাটিনেট দিয়ে করেছি, এটা দিয়েও জয়েন করা যায়। জয়েন করা অ্যান্ড দিয়ে জয়েন করা যায়। তুমি আগে এটা ছবি তুলে নাও, তারপর আমি তোমায় দেখাচ্ছি কিভাবে জয়েনিং করা যায়। ছবি তুলে নিয়েছি। এবার দেখো জয়েনিং করব, অ্যান্ড দিয়ে জয়েন করা যায়। দেখো হুম এখানটাতে কিছু নেই, আমি চাচ্ছি ইকুয়াল দিলাম, এই সেলটায় ক্লিক করলাম, এখানটাতে অ্যান্ড দিলাম, দিয়ে যদি এটাই ক্লিক করি, এন্টার করি, তাহলে কি হবে, দুটো দুটো তোমার হচ্ছে জয়েন হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি মাঝখানে একটা স্পেস দিতে, তাহলে আমাদের কি করতে হবে, ইকুয়াল এই সেলটা অ্যান্ড দিলাম, এবার এরম ভাবে একটা স্পেস দিয়ে এরম দিয়ে দিলাম, তাহলে একটা স্পেস, আবার অ্যান্ড দিলাম, দিয়ে আবার এই সেলটায় ক্লিক করলাম, তাহলে এই সেলটা অ্যান্ড জয়েন হলো, মাঝখানে একটা স্পেস, আবার অ্যান্ড, তারপর এই সেলটা। আচ্ছা বোঝা গেছে? হ্যাঁ এবার আমরা চলে আসবো হচ্ছে, এগুলো হয়ে গেল, তারপরে আমাদের যেটা বলছিলাম, এই যে ক্যালকুলেট এজ ইন 10 সেকেন্ড, ধরো 10 সেকেন্ডের মধ্যে তোমার বয়সটা আমি ক্যালকুলেট করব, সেটা। আর তার সাথে দেখো এমনি আমরা যদি ট্যাব মারি, এখান থেকে ট্যাব মারলে কি হচ্ছে, কার্সার বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি ডেটা এন্ট্রি ফর্ম বানাবো, যে একটা ফর্মুলা ধরো তুমি বানিয়ে রাখলে, এবার যে তোমার এমপ্লয়ীদের করতে দিলে অটোমেটিক ডেটা এন্ট্রি করবে, অটোমেটিক ফর্মুলা ইউজ হবে। এখানে যেরকম দেখো, এই যে এইখানটাতে আমি সাউলিতে এখানে রেখেছি, এবার ট্যাব মারছি, ট্যাব মারলে দেখো অটোমেটিক কিন্তু এইভাবে দেখো কাজটা হচ্ছে। আমি যদি নিচে কার্সার রেখে ট্যাব মারি, দেখো ও কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে ডেটা এন্ট্রি ফরম্যাটটা কিভাবে আমরা বানাবো, প্রথমে এটা শিখবো, হ্যাঁ, তারপরে আমরা শিখবো যে তোমার বয়স দেবো, দেখবো অটোমেটিক ক্যালকুলেট করে দেবে তোমার বয়স। আগে তোমার বয়সটা ক্যালকুলেট করে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ তুমি নাম বলো। আপনি এন্টার দিলেন তো, সবার আগে কি করলেন আরেকবার দেখান। কিছুই করি নাই, এন্টার জাস্ট ট্যাব মেরেছি। তুমি তোমার নাম বলো, পরে শিখিয়ে দিচ্ছি। অদ্রিজা। ADRIJA। হ্যাঁ ডেট অফ বার্থ বলো। 7 ডিসেম্বর, মানে 7/12/2000। 7/12/2000। কত বছর? এখন তো 25 প্লাস। এই যে 25 দেখাচ্ছে। আচ্ছা, তোমার কত মাস, তুমি কি করে বার করবে এখন, কত মাস আছো তোমার টোটাল মান্থ? এই দেখো এম দিলাম, এই দেখো 304 মাস, এটা বার করবো। তারপর তুমি কত দিন পর্যন্ত এখনো অ্যালাইভ আছো, কি করে বুঝবে? এই দেখো দেখাচ্ছে 9275। আরেকবার দেখান এটা জাস্ট। এই তো এখানে তুমি এগুলো চেঞ্জ করা শেখাবো তোমার, এখন তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। এই আচ্ছা, দেখো এম দিলাম, মান্থ শো করলো, এখানে ওয়াই দিব, তাহলে ইয়ার শো করবে। হ্যাঁ 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 ঠিক আছে? তো এটা কিভাবে করব, আগে ডেটা এন্ট্রির ফরম্যাট বানানোর জন্য আমরা কি করছি, একটা নতুন তোমার ফাইল নিয়ে নিলাম, ঠিক আছে? ঠিক এবার আছে। এইখানটাতে আমি এটাকে অ্যাডজাস্ট করলাম, তাহলে এইখানটাতে আমি যখন দেখো ট্যাব মারছি, ও কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে ডেটা এন্ট্রি ফরম্যাট হয়নি, এই দেখো বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এবার ডেটা এন্ট্রি ফরম্যাটটা বানাবো, তার আগে আমি ফর্মুলাটা শিখে নেবো, ঠিক আছে? তো এবার এইখানটাতে আমার পুরো ফাঁকা, এখানে ফাঁকা, কারণ আমরা নাম আর ডেট অফ বার্থ দিচ্ছি, তার উপর বেস করে এই তোমার এখানে তোমার এজটা তোমার ক্যালকুলেট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তাহলে ফার্স্ট কাজ হবে, এই যে টুডের যে ফাঁকা জায়গাটা এখানটাতে, এখানে তুমি এই টুডে ফর্মুলাটা লিখতে হবে, ছবি তোলো, মানে এজ ক্যালকুলেট করতে হলে এরকম ভাবে দুটো ফাঁকা রাখবে, টুডেতে গিয়ে টুডের ফর্মুলাটা তুমি লিখলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তারপরে এইখানে এজ যেখানে যাবে, এখানে গিয়ে প্রথমে দেখো ইকুয়াল লিখবে, ডেটে ডিপ লিখবে, ডেটে ডিপ ব্র্যাকেটে, হ্যাঁ ডেটে ডিপ লিখে ব্র্যাকেটে এই সেলটার উপরে ক্লিক করবে, যেটা B2, তারপরে কমা লিখবে, তারপরে এই সেলটার উপরে ক্লিক করবে C2, তারপর কমা দিয়ে ওয়াই মানে তোমার ইয়ার দেখাবে, তার মানে ইকুয়াল ডেটে ডিপ ব্র্যাকেটে এই সেলটা, কমা দিয়ে এই সেলটা, তারপরে ইয়ার হলো। ছবি নিছো? আচ্ছা, এবার দেখো এখানে তোমার নাম লিখছি ADRIJA, অদ্রিজা। ডেট অফ বার্থ কত বললে? 7/12/2000। 7/12/2000।
2000 এরকম ভাবে আমরা লিখলাম। এই দেখো তোমার বয়স দেখিয়ে দিল। এবার তুমি কত মান্থ অ্যালাইভ আছো কি করে বুঝবে? এইখানটাতে আমরা এম প্রেস করে দিলাম। এই দেখো 304 মাস। ছবি তুলে নাও। হ্যাঁ, ছবি তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। হলো। এবার হ্যাঁ। হচ্ছে কত ডে তোমার অ্যালাইভ রয়েছো, এখানে তখন তুমি কি করবে, ডি প্রেস করলে এই দেখো তোমার ডে দেখিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এবার আরেকটা তুলে নিচ্ছি। হ্যাঁ আরেকটা দেখাই। হ্যাঁ, যে ট্যাব মারবো, কাজ হবে না, কারণ কি এটা আমরা ওইভাবে করিনি। তো এইখানটাতে আমরা এবার এটা ডেটা এন্ট্রি ফরম্যাটটা দেখিয়ে দিই, তাহলে তোমার আবার এটা বানাতে পারবো। তাহলে এবার দেখো এখানে ট্যাব মারছি, ও কিন্তু ডেটা এন্ট্রি ফরম্যাটে যায়নি, সুতরাং কোনো কাজ হবে না। তুমি বারবার করে ফর্মুলা লিখবো নাকি? তুমি একবার লিখে দিয়েছো, এবার তোমার লোকগুলোকে বলবে এই তুই ট্যাব মেরে যা, পরপর পরপর লিখে যা, তোর নেবে। তাহলে কিভাবে ডেটা এন্ট্রি ফরম্যাটে বানাবো? সে তুমি স্যালারি শিটও হোক অথবা মার্কশিট হোক, যাই হোক, একটা লিখে একটা ফর্মুলা লিখে তারপরে তুমি যদি এই ফর্মুলা এইভাবে ইউজ করো, ডেটা এন্ট্রি ফরম্যাট হবে। তাহলে ডেটা এন্ট্রি ফরম্যাট হতে গেলে প্রথমে একটা ফর্মুলা বানিয়ে সিলেক্ট করলে, করার পরে হোম ফরম্যাট অ্যাজ টেবিল, দেন যে কোনো একটা টেবিল ফরম্যাট চুজ করতে হবে। ঠিক আছে, খাতায় লিখে রাখো, বাড়ি যেতে যেতে ভুলে যাবে। ঠিক আছে। এবার এখানে ক্লিক করলাম, করার পরে এই যে এই অপশানটা আসবে, এই যে ফরম্যাট অ্যাজ টেবিলের এটা হেডার, এবার ওকে করতে হবে। হোম হচ্ছে টেবিল, ফরম্যাট অ্যাজ টেবিল, হোমে গিয়ে। আগে ম্যাটারটা সিলেক্ট করে নেবে ফর্মুলা বানিয়ে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে ওটা চুজ করার পরে এই অপশানটা আসবে, ফরম্যাট অ্যাজ টেবিলের মাই টেবিল অ্যাজ হেডার, ওকে করে দেবে। ছবিটা তুলে নাও। হয়েছে? হ্যাঁ, এবার দেখো এটা হয়ে গেল। এরকম একটা ফিল্টার আসছে, ফিল্টার অফ করা যাবে। দেখো এবার ট্যাব মারলে, এই দেখো যেই ট্যাব মারছো এই দেখো অটোমেটিক এখানে নিয়ে নিল। আচ্ছা, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার তুমি আর এটা কি ট্যাব মারছেন? হ্যাঁ ট্যাব মারলেই নিয়ে নেবে, কারণ ফরম্যাট অ্যাজ টেবিল করে দিলাম, তো এটা টেবিল ফরম্যাটে হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, এই যে এখান থেকে তুমি কার্সার এখানে রেখে ট্যাব মারো, এই দেখো নিয়ে নিলে। এবার তুমি ধরো এখানে একটা লিখে দিলে, আচ্ছা। এই দেখো এখানে তোমার কি হচ্ছে, তোমার এজ দেখিয়ে দিচ্ছে। এখানে আমাদের ইয়ার দিয়ে দাও, দেখো অটোমেটিক তোমার প্রত্যেকের ইয়ার দেখিয়ে দেবে। ক্লিয়ার? এবার এখানে ফিল্টারটা অফ করতে গেলে ডেটার আন্ডারে এই যে ফিল্টার আছে, ফিল্টারটা অফ করে দিলে এই যে ওপরে এখানে ফিল্টারের অপশনটা দেখাবে না, তাহলে আর কেউ বুঝতেও পারবে না তুমি কিভাবে কাজ করেছো। এবার তুমি যতবারই ট্যাপ করো না কেন অটোমেটিক এইভাবে কাজ হবে। তাহলে এটা হচ্ছে ডেটা এন্ট্রির ফরম্যাটটা দেখিয়ে দিলাম, আর তার সাথে ক্যালকুলেট ইউর এজ উইদিন আ সেকেন্ড। বুঝতে পারলে? আচ্ছা, আচ্ছা। এবার যেটা রয়েছে রিমুভ ব্ল্যাঙ্ক স্পেস ফর এক্সেল ইন 5 সেকেন্ড। ধরো ব্ল্যাঙ্ক স্পেস, তুমি ধরো এখানে তুমি লিখলে যে মিস, এইভাবে স্পেস দিয়ে গেলে, ধরো ADRIJA, তারপরে কি টাইটেল, সামন্ত, SAMANTA, এইভাবে স্পেস দিয়ে গেলে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এই স্পেসগুলো আমি যেন আমার দরকার নেই, তোমার এরকম ভাবে শো করবে কোনো স্পেস ছাড়াই। যেই তুমি ট্যাপ মারবে না, এই দেখো তোমার এই দেখো কোনো স্পেস আর এখানে রইলো না। আচ্ছা, আর একবার দেখান। কনকেন্টেড বলেছিল না? কনকেন্টেড না না, এটা হচ্ছে তোমার কি হলো, তুমি ধরো স্পেস দিয়ে এইভাবে তুমি স্পেস দিয়ে দিয়ে লিখলে, তো হ্যাঁ, হ্যাঁ, দিয়ে যেই ট্যাব মারবে দেখো অটোমেটিক এটা একটা করে স্পেস দেবে। এর জন্য কি করেছি, কিছুই না, ইকুয়াল ট্রিম আগে শেখালাম কিছুক্ষণ আগে, ব্র্যাকেট, এই সেলটার উপরে ক্লিক করলাম, হ্যাঁ, তাহলে এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার এইখানে তুমি যাই লেখো না কেন, যত স্পেস দাও না কেন, এখানে একটাই তোমার স্পেস নেবে। আচ্ছা, ছবি তোলো। তুলছি, তুলে নিয়েছি। তারপর দেখো এটা হয়ে গেল।
আমরা এটা শেখাবো অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ সেল রেফারেন্স। আচ্ছা। অ্যাবসলিউট আর রিলেটিভ সেল রেফারেন্সটা কি? অ্যাবসলিউট মানে পুরোটা ফিক্স থাকে, সেলটা পুরো ফিক্স থাকে, মানে হ্যাঁ। ওখানে পরবর্তীকালে তুমি যাই করো না কেন ওই সেলটার রেফারেন্স চেঞ্জ করা যাবে না। আর রিলেটিভ রেফারেন্স মানে একটা লিখে তুমি ফর্মুলা বার করলে পরে টেনে দিলে সব কটাই তুমি তোমার সেইটা তুমি পরবর্তীকালে ফর্মুলাগুলো অন্য জায়গায় অ্যাপ্লাই হবে, ওটাকে রিলেটিভ বলা হয়। যেমন হ্যাঁ। ধরো যেমন ধরো এইখানটাতে তোমার কি রয়েছে, যেমন আমাদের স্যালারি শিটটা, স্যালারি শিটে কি হয়? স্যালারি শিট তো করেছি। হ্যাঁ, করেছিলেন। হ্যাঁ, তো স্যালারি শিটে কি হয়েছে, ধরো একটা আমি বার করেছি, আমি এখান থেকে একটা বার করেছি, বার করে আমি কি করলাম, এইভাবে ধরে টেনে দিলাম, টেনে দিলেন, হ্যাঁ। তাহলে এটা রিলেটিভ সেল রেফারেন্স। মানে এই একটা বলে বার, relative হ্যাঁ cell একটা বার করে পরেরগুলো টেনে দিলে রিলেটিভলি চেঞ্জেস হয়ে যাবে। দিস ইজ আচ্ছা, রিলেটিভ সেল রেফারেন্স। আর আচ্ছা। অ্যাবসলিউট মানে ফিক্স থাকবে। তাহলে এখানে বোঝো, এখানে আইটেম নেম, ইউনিট, কোয়ান্টিটি, টোটাল আছে। এখানে আইটেম নেম আমরা লিখেছি, ইউনিট প্রাইস লিখেছি, এবং এখানে তোমার কোয়ান্টিটি লিখেছি। লিখে আমরা কি করেছি, এখানে টোটালটা বার করেছি, এটার সাথে এটা একটা বার করেছি। বার করে এবার আমি চাচ্ছি ভাই আমার আর সময় নেই, একবারে এখান থেকে জাস্ট টেবিল টেনে দিলাম, দেখো প্রত্যেকটার তোমার চেঞ্জ হয়ে গেল সেল রেফারেন্স, দেখেছো? B6, এখানে C6, B7 এরকম চেঞ্জ হয়েছে। তো এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্স। হ্যাঁ, তো হ্যাঁ, এই যে রিলেটিভ সেল রেফারেন্সটা কি আমরা এখানে করেছি, ইকুয়াল B4 ইন্টু C4, দিস ইজ রিলেটিভ সেল রেফারেন্স। মানে রিলেটিভলি তোমার চেঞ্জ হয়ে যাবে। ছবি নিয়েছো? হ্যাঁ, ছবি নিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স আমরা করব। অ্যাবসলিউট মানে ফিক্স থাকবে। দেখো এটার সাথে এটা ইনটু করেছি, এইখানে দেখাচ্ছে, কিন্তু আমি এবার টেনে দিয়েছি, কিন্তু কি হচ্ছে প্রত্যেকটা ফিক্স রয়েছে, মানে এটাই ফিক্স, প্রত্যেকটা একই থাকছে। হ্যাঁ, কিন্তু এখানে চেঞ্জেস হয়নি। দেখো এখানে দেখো চেঞ্জেস হয়নি, না। চেঞ্জেস হয়নি, কিন্তু এটাতে তোমার চেঞ্জ হয়েছিল, এটার সাথে এটা, দেখো এখানেও চেঞ্জ হয়নি, এটার সাথে এটাই রয়েছে। তো এটা কিভাবে আমরা বানাবো, ফিক্স করব কি করে? আমাদের ফিক্স করতে গেলে হ্যাঁ। প্রথমে ইকুয়াল দেব, ধরো এই সেলটার সাথে ফিক্স করব এটা। এবার ফিক্স করার জন্য F4, কিবোর্ড থেকে F4 প্রেস করব। আচ্ছা। এই F4 প্রেস করব, এরকম নিয়ে নিল। এবার ধরো ইনটু দিলাম, দিয়ে আমরা কোয়ান্টিটিতে ক্লিক করলাম, করে আমরা আবার F4 প্রেস করলাম, আচ্ছা। হয়ে গেল। হ্যাঁ। তাহলে কি হলো, দুটো এইটার সাথে এটা ফিক্স করে দিলাম। তো এবারে এন্টার করলে কি হবে, এটা পুরো ফিক্স হয়ে গেল। তারপরে তুমি যদি যতবারই টানো না কেন, ও সেল দুটো তো ফিক্স, তো যার ফলে তোমার আর কোনো মানে হইলো না, এই তোমার একই রয়ে গেল, সব কটার মানে একই হয়ে গেল। এটা তুলে নাও, মানে সেল রেফার, তুলে নিয়েছি। হ্যাঁ, মানে F4 দিয়ে সেগুলোকে কি করতে হবে, ফিক্স করতে হবে। ফিক্স করতে হবে F4 দিয়ে। হ্যাঁ, এবার মিক্স সেল রেফারেন্স আমি চাচ্ছি আচ্ছা, আমরা তো ওই সাইনটা তো আছে যেটা দিয়ে আপনি ফিক্স করছেন। F4, ওই সাইনটা, ওই যে ডলার সাইন। F4 কিবোর্ড থেকে F4 প্রেস করতে হবে, হ্যাঁ। তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এবার মিক্স সেল রেফারেন্স হচ্ছে কি, ধরো এই সেলটার সাথে এটা গুণ করব, এই সেলটা ফিক্স থাকবে, আবার এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এরকম ভাবে যদি একটা ফিক্স থেকে যদি আরেকটাকে তোমার রেফারেন্স করতে চাই, এই দেখো এটার সাথে এটা গুণ করেছি, এবার এই দেখো এটার সাথে ফিক্স, এটার সাথে এটা ফিক্স, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটাকে বলা হচ্ছে মিক্স সেল রেফারেন্স। ছবি নাও, তারপর বুঝিয়ে দিচ্ছি। নিলাম। দেখো এবার বলুন। কিভাবে এটা আমরা করব। হ্যাঁ। ইকুয়াল, হ্যাঁ। এই সেলটা এটাকে ফিক্স হ্যাঁ। করছি F4 দিয়ে, তারপরে ইনটু করলাম, ইনটু করে আবার এই সেলটা ক্লিক করলাম, তাহলে একটা ফিক্স আরেকটা তোমার ফিক্স আমরা রাখলাম না, একটা ফিক্স করলাম আর এটা আমরা কোনো তোমার ফিক্স রাখলাম না। আচ্ছা। তো এটাকে বলা হচ্ছে মিক্স সেল Mixed রেফারেন্স, মানে reference। একটা ফিক্স একটা তোমার আনফিক্স করে দিলাম। আনফিক্সড। এবার এখান থেকে এটাকে টেনে দিলাম, হয়ে গেল। হয়ে গেল। হুম। আচ্ছা, এটা করালাম অনেক কারণ আছে, এবার দেখো আচ্ছা। এবার আমরা চলে আসবো ফাইন্ড। আচ্ছা। ফাইন্ড এর মধ্যে আরেকটা ফাইন্ড আছে, সেদিন দেখালাম কিছুক্ষণ আগে। ধরো এইখানটাতে আমরা একটা টেক্সট লিখেছি, এখানে আমরা একটা টেক্সট লিখেছি, এটাতে আমরা একটা টেক্সট লিখেছি,
এবার লেটার টু ফাইন্ড কাকে খুঁজবো, ইউকে খুঁজবো। এবার ইউ হ্যাঁ। পজিশনটা বলে দেবে, এই যে হ্যাঁ। এইটার মধ্যে থেকে ইউকে খুঁজতে চাই, ইউ যে এখানে আছে তাহলে ইউটা কোন পজিশনে আছে বলবে। তাহলে কি করলাম, ইকুয়াল ফাইন্ড ব্র্যাকেট কাকে খুঁজবো, ফাইন্ড টেক্সট, তাহলে এই সেলটার উপরে ক্লিক করলাম, কমা দিয়ে কার মধ্যে থেকে পজিশনটা খুঁজবো এই সেলটার উপরে ক্লিক করলাম, যেই এবার এন্টার করব ওই ইউটা খুঁজে দিল, ইউর পজিশনটা বলে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি নাও। তো নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আচ্ছা, দেখো, এই আরেকটা ছিল না, ফাইন্ডের সাথে আরেকটা ছিল না, হ্যাঁ। সার্চ না কি একটা ছিল? হ্যাঁ ওটা আলাদা, এটা আলাদা। এবার আচ্ছা। দেখো এখানে নিক্স ভালো পরে প্র্যাকটিস করবে বুঝতে পারবে, এটা nixcomputer.com লেখা আছে। আমি হ্যাঁ, যদি হ্যাঁ। ওকে ফাইন্ড করব, তাহলে হ্যাঁ। ওকে যদি ফাইন্ড করি এখানে 15 দেখাচ্ছে কেন, আমি দেখো nixcomputer.com লিখেছি, ও তো তাহলে এখানে 6 নম্বর দেখাতে পারে, 1 2 হ্যাঁ। 3 4 5। তো আমি চাচ্ছি সেটা না, আমি চাচ্ছি যে তোমার কি করব, আমি চাচ্ছি ওকে বলছি ভাই 10 নম্বরের পর থেকে তুমি খুঁজো ও কোথায় আছে এবং তার আচ্ছা। পজিশনটা বলে দাও। মানে আমি ধরো একটা সেন্টেন্স লিখেছি, আমি বলছি 10 নম্বরের পরের থেকে যদি কোনো ও থাকে তাহলে তার পজিশনটা বলো, 10 নম্বরের আগের থেকে আগেরগুলো বলার দরকার নেই। দরকার নেই। আচ্ছা। তাহলে এইখানটাতে কি করলাম, ইকুয়াল ফাইন্ড ব্র্যাকেটে কাকে খুঁজবো এই সেলটায় ক্লিক করলাম, উইদিন টেক্সট কার মধ্যে থেকে খুঁজবো এই সেলটায় ক্লিক করলাম। এবার বলছে স্টার্টিং নাম্বার কোন পজিশন থেকে খুঁজতে চাও, কমা দিয়ে ধরো আমি 10 দিলাম 12 দিলাম, এখানে হ্যাঁ, যেটা হ্যাঁ। দেবো ও কি করবে এখান থেকে আমাকে সেই জায়গা থেকে তোমার খুঁজে দেবে। হুম, আচ্ছা। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই পরের ওটাকে বের করেছে বলুন, হ্যাঁ লাস্ট ওটাকে বের করেছে। হ্যাঁ, লাস্ট ওটাকে 12 নম্বরের পর থেকে যদি কোনো ও থাকে তাহলে তার পজিশনটা দেখিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরেরটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। হুম। এইখানটাতে ফোরকাস্ট বলে একটা ফর্মুলা আমরা শিখবো, ফোরকাস্ট। ফোরকাস্ট, আচ্ছা। হ্যাঁ, যেমন ওয়েদার ফোরকাস্টিং হয় ডেটার ওপর বেস করে, এখানেও তাই। ধরো তুমি কোনো একটা কোম্পানিতে তোমার চাকরি পেয়েছো, তোমার হ্যাঁ, কাছে 2025-এর ডেটা আছে, এখানে জানুয়ারি হ্যাঁ। থেকে ডিসেম্বর পর্যন্ত তোমার মান্থ ওয়াইজ 1 2 3 করে 12টা মাস আছে, 12টা হ্যাঁ। মাসে প্রোডাক্ট সেল কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে তার তোমার এখানে ডিটেল দেওয়া রয়েছে। হুম। তুমি এবার চাচ্ছ যে তোমার হচ্ছে প্রিডিকশন করতে চাও 2026 অ্যাজ আ ম্যানেজার হিসাবে, নতুন ম্যানেজার, যে তুমি চাও যে ভাই আমার তোমার কতগুলো আমার আগামী জুন মাসে কত সেল হতে পারে, প্রিভিয়াস ডাটার ওপর বেস করে তুমি একটা প্রিডিকশন করতে চাও অ্যাজ আ ম্যানেজার, যে ভাই জুন মাসে কত সেল হতে পারে, ডিসেম্বরে কত সেল হতে পারে, প্রিভিয়াস যে বিক্রি বাট্টা হয়েছে তার উপরে, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। তুমি ধরো এইখানটাতে দিয়ে দিলে জানুয়ারি 1, তাহলে দেখো জানুয়ারিতে মোটামুটি এত সেল হয়েছে, মানে এই ডেটার ওপর বেস করেই তোমাকে কিন্তু তোমার দেখাচ্ছে প্রেডিকশন। এবার তুমি যদি এখানে ধরো 5 দাও তাহলে মে মাসে কত সেল হতে পারে, এখানে দেখাচ্ছে 2744, মে মাসে এটা দেখো এখানে এত দেখিয়েছে, কিন্তু এখানে কারণ কি প্রিভিয়াস ডেটার ওপর বেস করে ও তোমাকে দেখাচ্ছে। দিস ইজ দ্য ডেটা অ্যানালাইজ। ডেটা অ্যানালিসিসের এই হচ্ছে মেন ব্যাপার, ডেটার উপর বেস করে তোমাকে অ্যানালাইজ করতে হবে। তো আচ্ছা। এই কাজটা কিভাবে হবে, প্রথমে তুমি এইটা তোমার ফাঁকা থাকবে, এটা তোমার ফাঁকা থাকবে, এই দেখো ইকুয়াল ফোরকাস্ট লিখলে ব্র্যাকেট এই সেলটার উপরে ক্লিক করলে, এই সেলটার নাম কি C16, C16, হ্যাঁ হ্যাঁ। এই সেলটা ক্লিক করলে, তারপর কমা দিয়ে তুমি কি করলে B13 থেকে M13 নাম, তার মানেটা কি নিচেরটা, এখানে দেখো নিচের ডেটাটাকে প্রথমে চুজ করতে হবে, হুম। তারপরেরটা কি করলে ওপরের ডেটাটাকে তুমি চুজ করলে, করে এন্টার করলেই ও তোমার ওই ডেটার উপর বেস করে ফোরকাস্ট দেখিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আরেকবার দেখাই, ধরো এটাকে উড়িয়ে দিলে এখানে কিছু নেই, তাহলে এবার নতুন করে তোমার কি হচ্ছে, ইকুয়াল লিখলে ফোরকাস্ট ব্র্যাকেটে এই সেলটার উপরে ক্লিক করলে, তারপরে তোমার কি হচ্ছে এইখানটাতে ওয়াই ডাটাটা, ওয়াইটা নিচেরটা, এই নিচের ডাটাটাকে সিলেক্ট করলে, তারপরে কমা দিয়ে তোমার কি হলো এক্স, এক্স মানে ওপরের ডাটাটা তুমি সিলেক্ট করলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করে তুমি এন্টার করলে কাজ হবে। ছবি নিয়ে নাও, এটা ফাঁকা করে এটা ছবি, ছবি নিয়ে নিচ্ছি। আছে? হুম। আচ্ছা,
আচ্ছা বলছি যে এই যে এইগুলো ফোরকাস্টটা, এটা তো ছোট ছোট ডেটা, যখন অনেক বড় বড় ডেটা হবে হ্যাঁ, সিলেক্ট করে নিতে হবে। তখন তখন তো এরকম লাগবে, মানে এইগুলোতে তো লাগবে, এগুলো তো জাস্ট স্যাম্পল। হ্যাঁ, তখন তখন বড় বড় অত হ্যাঁ, খুঁজে পাওয়া মুশকিল, তখন সেই রকম। সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এগুলো যত প্র্যাকটিস করবে আইডিয়া বাড়বে। এটা হলো ফোরকাস্টিং। হুম, ফোরকাস্টের আরেকটা জিনিস আছে, আমি দেখো এইখানে আরেকটা ডেটা আছে, আরেকটা যে ডেটা দিয়ে আমরা ফোরকাস্ট করছি, তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে এই ডেটাটা। হুম, আচ্ছা এটা আরেকটা আছে, তুলে নিয়েছি। দাঁড়াও, তুললে হবে না, আমি তুলতে বলি নাই তো তোমার। ও আচ্ছা আচ্ছা। দেখো এইখানটাতে ইয়ার ওয়াইজ ধরো একটা কোম্পানিতে 2014 থেকে 2022-এর ডাটা রয়েছে। এখানে সেল হ্যাঁ টিম আছে, সেল টিম। হ্যাঁ। আর এখানে কত সেল হয়েছে সেটা। তো 2014-তে 10 জন দিয়ে কাজ করে 25,000 সেল হয়েছিল। হুম দু হুম হাজার হুম। কুড়িতে 28 জন দিয়ে এত সেল হয়েছিল। 2021-এ 60 জন দিয়ে 80,000 সেল হয়েছিল। হ্যাঁ 22-এ হ্যাঁ। এত। এবার ধরো আমি 2026-এ কাজ করতে চাই, তো আমি চাচ্ছি ভাই 30 জন দিয়ে কাজ করলে কত সেল হতে পারে, ওই ডেটার উপর বেস করে যে এন্টার করব আমাকে দেখিয়ে দিল 49,000। এবার আমি যদি মনে করি ভাই 90 জন দিয়ে যদি কাজ করি তাহলে কত সেল হতে পারে, 1 লক্ষ, তোমার হচ্ছে 2,000। হুম, বুঝতে পারছো? তাহলে পুরোনো হ্যাঁ ডেটার উপর বেস করে প্রেডিকশন। আচ্ছা, ফোরকাস্টের ফর্মুলাটা। হ্যাঁ, ওইভাবেও করা যায়, এইভাবেও করা যায়, আমরা দুভাবেই দেখিয়ে দিচ্ছি আচ্ছা। যাতে সুবিধা হয়। তোলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুলেছি। এবার দেখো ফাঁকা করে এটাকে দেখাচ্ছি। তাহলে কি করলাম, ইকুয়াল ফোরকাস্ট ব্যাকেট এই সেলটার উপরে ক্লিক করলাম, কমা দিয়ে ওয়াই, ওয়াই মানে এই ডাটাটাকে চুজ করলাম। হুম 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 হুম। তারপরে কমা দিয়ে কি করলাম, তোমার এক্স ডাটা, এক্স ডাটা বলতে এই সেল টিমের ডাটাটাকে চুজ করলাম। আচ্ছা। করে তার ঠিক আছে। মানেটা কি হলো, এবার এন্টার করব। হুম এন্টার করে হুম। আমি যেরকম সেলের ফিগার দেবো ও সেই অনুসারে তোমার দেখাবে। এটা ছবি নিয়ে নাও। হ্যাঁ, নিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি। হুম। এবার দেখো এন্ড, এন্ড মানে হুম কি, এখন তুলতে হবে না। এন্ড হচ্ছে কি, ধরো হুম এন্ড আর অরের মধ্যে পার্থক্য আছে। এন্ড হচ্ছে ধরো তোমার কাছে কিছু ডেটা আছে, ধরো দুটো কন্ডিশন, যদি দুটো কন্ডিশন সেম হয় তাহলে তোমার ট্রু হবে। ধরো ধরো দুটো কন্ডিশন আছে, একটা সেম হলো আরেকটা ঠিক হলো না, তাহলে তোমার কন্ডিশনটা তোমার হবে না, পাস হবে না। না। ঠিক আছে? ধরো তিনটে কন্ডিশন যদি সেম থাকে, ধরো তিনটে কন্ডিশন এন্ড দিয়ে তিনটে কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে ট্রু হবে, আদারওয়াইজ ফলস। আর অরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন মিললেই হবে। আচ্ছা। এইখানে আমরা এন্ড ইউজ করব, এন্ডের ওপর ইউজ করে আমরা কাজটা করব। তাহলে প্রথমে আমরা দেখো এখানে দুটো ডাটা আছে, এই একটা ডাটা, এই একটা ডাটা। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। চাচ্ছি এই ডেটার ওপর আমি এন্ডের ফর্মুলা ইউজ করব। কিভাবে করব, আগে পুরোটা এটার পুরোটা ছবি তুলে নাও। হুম, তুলে নিয়েছি। এবার দেখো ইকুয়াল অ্যান্ড আমি দিলাম, ইকুয়াল অ্যান্ড ব্র্যাকেট, আমরা কি করলাম এই সেলটার উপরে ক্লিক করলাম। হুম এই সেলটা কত, H3 গ্রেটার দেন 70। তার মানে আমি কি করলাম, ইকুয়াল অ্যান্ড এই সেলটাতে ক্লিক করে এখানে লিখলাম যে চেক করো এই সেলটার ভ্যালু 700-র ওপরে আছে কিনা, হ্যাঁ। কমা, আবার এই সেলটায় ক্লিক করলাম গ্রেটার দেন 850 এবং চেক করো এটা 850-এর ওপরে আছে কিনা। তার মানে আমি ওকে দুটো কন্ডিশন দিলাম। প্রথম কন্ডিশনে চেক করতে বললাম যে এইখানের ভ্যালুটা 700-র ওপরে আছে কিনা, কমা দিয়ে আবার এটায় ক্লিক করলাম এটা 850-এর ওপর আছে কিনা। তাহলে আচ্ছা। কি হবে, ও দুটো ভ্যালু চেক করবে, যদি দুটো ভ্যালু যদি কন্ডিশনের ম্যাচ করে তাহলেই তোমার ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। এখানে False. তাহলে কি হবে, ট্রু। কারণ কি 700-র উপরে আছে 800, আর হচ্ছে হ্যাঁ 850-এর উপরে আছে 900। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছবিটা নিয়ে নাও। হুম, নিয়ে নিয়েছি। এইখানে দেখো আরেকটা কন্ডিশন, ইকুয়াল অ্যান্ড হুম ব্র্যাকেটে এই সেলটার উপরে ক্লিক করে আমি লিখলাম গ্রেটার দেন ইকুয়াল 400। চেক হ্যাঁ করো হ্যাঁ। এটা 400 অথবা 400-র উপরে আছে কিনা।
আর কমা দিয়ে এই সেলটায় বললাম এটা 200-র উপরে আছে কিনা। তাহলে হ্যাঁ। এইখানটাতে প্রথম কন্ডিশনটা কিন্তু ও তোমার কি করলো, প্রথম কন্ডিশনটা স্যাটিসফাইড হলো, হ্যাঁ, কিন্তু পরের কন্ডিশনটা স্যাটিসফাই করতে পারলো ফলস। ফলস হলো। হ্যাঁ, এবার ধরো এই দুটোর মধ্যে আমরা চেক করছি ইকুয়াল অ্যান্ড ব্র্যাকেট, এই সেলটায় ক্লিক করা হলো গ্রেটার দেন 25, মানে চেক করো এটার ভ্যালু কি 25-এর ওপরে আছে, কমা দিয়ে, আর চেক করো এটা কি 350-এর নিচে আছে, একটা গ্রেটার দেন করেছি একটা লেস দেন করেছি। তাহলে এই কন্ডিশনে 25-এর এটা ওপরে এটা আছে, স্যাটিসফাইড হয়েছে। কোথায় ঘোড়ার ডিম স্যাটিসফাইড হয়েছে, এইটা না, এটা এটা 25-এর উপরে তো আছে 30টা। হ্যাঁ, আর এটা এটা নেই, মানে ফলস হবে, ওটাই হ্যাঁ, বলছি। তার মানে এটার নিচে, তার মানে ও পুরোটাই স্যাটিসফাই হলো, যার ফলে তোমার কি হলো, ফলস। ফলস হলো। তার মানে এখানে এটা যদি তোমার 349 থাকতো তাহলে ট্রু হতো, হুম হুম হুম। মানে ওটার নিচে। এবার হ্যাঁ, যদি হ্যাঁ। কোনো সিঙ্গেলকে দিয়ে যদি আমি কাজ করতে চাই, হ্যাঁ, সিঙ্গেল বুঝছি। সিঙ্গেল দিয়েও হবে, ইকুয়াল অ্যান্ড ব্র্যাকেট এই সেলটা গ্রেটার দেন 10, আর চেক করো এটা 10-এর উপরে আছে কিনা, হ্যাঁ। আছে। হুম। এবার এবার এই জিনিসটা আমরা শিখবো, এটা করার জন্যই আমরা এই এতক্ষণ ওই তোমার ওটা বানালাম। হুম, ঠিক আছে। দেখো হুম। এইখানটাতে এই ফর্মুলাটা আমরা শিখবো, এটাকে আগে আচ্ছা। শেখার আগে বুঝতে হবে। এখানে ঠিক আছে। অ্যান্ড আমরা তোমার দিয়েছি, এখানে অ্যান্ড কন্ডিশন দিয়েছি, অ্যান্ড কন্ডিশনটা কি দিয়েছি, এটা হলে শেষ হয়ে যাবে আজকের ক্লাস। ঠিক আছে। এবার দেখো এইখানটাতে আমরা নেম, একটা মার্কশিট বানিয়েছি, এখানে নেম বিভিন্ন লোকের নাম দিয়েছি, হ্যাঁ, এখানে হ্যাঁ, তার মার্কস দেওয়া রয়েছে, সায়েন্সের হ্যাঁ, সাবজেক্টগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ, আর হ্যাঁ, এখানে কম্পিউটারের ভ্যালুগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তিনটে সাবজেক্টের মার্কস দেওয়া রয়েছে, কিন্তু কোনো কোনো জায়গায় অ্যাবসেন্ট আছে, আর কোনো আচ্ছা। ভ্যালু নেই, অ্যাবসেন্ট, এটা স্ট্রিং। এবার হ্যাঁ। আমি ওকে বলেছি যে এইখানে কি করা হয়েছে, এইগুলোর অ্যাভারেজ একটা বের করেছি, মানে এই ইংলিশে কত পেয়েছে টোটাল অ্যাভারেজটা 75 টোটাল করে average করে, হ্যাঁ, এটার হ্যাঁ। অ্যাভারেজ 75, এটার একটা সায়েন্সের গ্রুপের অ্যাভারেজ আমরা বার করেছি এটা 65 পয়েন্ট, এটা আর হচ্ছে কম্পিউটারের হচ্ছে এটা। হুম। তাহলে প্রথমে আমি তিনটে অ্যাভারেজ বার করে নিয়েছি বোঝার জন্য। এবার একে বলছি যে ভাই তুমি চেক করো যে এইখানে যে ভ্যালুটা সেটা অ্যাভারেজের সঙ্গে বা ওপরে আছে কিনা, এইখানের ভ্যালুটা এই যে অ্যাভারেজ বা অ্যাভারেজের ওপরে আছে কিনা, আর এইখানের ভ্যালুটা অ্যাভারেজ অথবা অ্যাভারেজের ওপর আছে কিনা। তিনটেই যদি অ্যাভারেজ অথবা অ্যাভারেজের ওপরে থাকে তাহলে কন্ডিশন ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। হ্যাঁ। তো এবার কীভাবে হবে, তাহলে প্রথমে আমরা এরকম ডেটা লিখলাম, এবার একটা অ্যাভারেজ ধরো বার করছি, কি করলাম, ইকুয়াল অ্যাভারেজ ব্র্যাকেট এই রেঞ্জটা চুজ করে দিলাম, হুম হুম। দিয়ে এন্টার করলাম, একটা অ্যাভারেজ বেরিয়ে গেল। হ্যাঁ। তারপরে এটাকে আমরা আরেকটা অ্যাভারেজ বার করলাম, ছবি নিয়ে নাও। হুম। এটাকেও আমরা কি করলাম, একটা অ্যাভারেজ বার করে নিলাম। হ্যাঁ। কেন করলাম এটা, এটা এমনি লাগে না কিন্তু, কেন করলাম যাতে তুমি বুঝতে পারো নতুন ছাত্ররা যে ভাই অ্যাভারেজের ওপরে আছে কিনা আমরা বোঝার জন্য। অ্যাকচুয়ালি এটা আমাদের লাগবে না কিন্তু, আচ্ছা। যে আমরা বোঝার জন্য যে এটার অ্যাভারেজ 75, এটার অ্যাভারেজ এটা, এটার অ্যাভারেজ এটা। এবার আমাদের যেটা করতে হবে, এইখানে এই যে ডেটা যেটা আছে, ধরো এখানে কোনো তোমার ডেটা নেই, তাহলে এইখানে ডেটাটার উপর বেস করে এটা বার করবো রিলেটিভলি। তাহলে এবার আমরা ইকুয়াল দিয়ে, ভালো করে খেয়াল করো, হ্যাঁ। ইকুয়াল দিয়ে অ্যান্ড লিখলাম, হুম হুম। ব্র্যাকেট এই সেলটার উপরে ক্লিক করলাম, এটা কত, B3, কত? 97। হ্যাঁ এটা B3, তো এটা হ্যাঁ, ক্লিক করে, হ্যাঁ, এটা হ্যাঁ। ক্লিক করলে B3 গ্রেটার দেন ইকুয়াল অ্যাভারেজ, মানে হুম। চেক করো অ্যান্ড দিয়ে এই সেলটার ভ্যালু তোমার B3 অ্যাভারেজের ওপরে আছে কিনা। অ্যাভারেজটা বার করবো কি করে, অ্যাভারেজ বার করতে গেলে ব্র্যাকেট দিয়ে এই পুরোটা এটা চুজ করে দিলাম, তাহলে এটার অ্যাভারেজ। এবার এইখানে F4 প্রেস করে দেবো, এইখানটাতে ক্লিক করে F4 প্রেস করবো, তাহলে হ্যাঁ। ফিক্স করে দিলাম, যার জন্য ওটা শেখালাম। হুম। তাহলে প্রথমটা চেক করলো, এবার কমা, আবার অ্যান্ড লিখলাম,
ব্র্যাকেট দিলাম, এই সেলটার সায়েন্সের এটাতে ক্লিক করলাম, হ্যাঁ। গ্রেটার দেন ইকুয়াল অ্যাভারেজ লিখলাম, অ্যাভারেজ লিখে আবার এইটাকে কি করলাম, এইটার অ্যাভারেজটাকে এখানে চুজ করলাম, করে এটাকে আবার ফিক্স করলাম F4, আবার F4 দিয়ে ফিক্স করলাম, তাহলে দুটো হলো কন্ডিশন। আবার কমা দিলাম, অ্যান্ড লিখলাম, ব্র্যাকেট দিলাম, এই সেলটার ওপরে ক্লিক করলাম, করে গ্রেটার দেন ইকুয়াল অ্যাভারেজ লিখে এবার অ্যাভারেজটাকে আবার আমি কি করব, কোনটার অ্যাভারেজ, তার মানে এটার অ্যাভারেজটাকে আমি চুজ করব, হ্যাঁ 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 হ্যাঁ। করে এটাকে আবার কি করব, F4 দিয়ে ফিক্স করব, এটাকেও F4 দিয়ে ফিক্স করব। এবার হ্যাঁ। যতগুলো ব্র্যাকেট নিয়েছি সব কটাকে আমি ক্লোজ করে এন্টার মারবো। তাহলে কি আচ্ছা। করবে, ও চেক করবে যে ইকুয়াল অ্যান্ড এই সেলটা অ্যাভারেজ, অ্যাভারেজ মানে এই এতটার অ্যাভারেজের সঙ্গে অথবা ওপরে আছে কিনা। আবার কমা দিয়ে অ্যান্ড লিখে এই সেলটায় ক্লিক করলাম, করে অ্যাভারেজ লিখে পুরোটার অ্যাভারেজও চেক করবে, অ্যাভারেজ অথবা অ্যাভারেজের ওপরে আছে কিনা। আবার অ্যান্ড লিখলাম, ব্র্যাকেট, এই সেলটায় ক্লিক করলাম, দিয়ে অ্যাভারেজ লিখে পুরোটাকে আবার এটা চুজ করলাম। তার মানে আমি ওকে বলে দিলাম, ভাই চেক করো এটার যে ভ্যালুটা অ্যাভারেজের ওপরে আছে কিনা, এরপরেরটা এটার জন্য এটা চুজ করে এই পুরো অ্যাভারেজের ওপরে আছে কিনা, আর এটার ক্ষেত্রে চুজ করে অ্যাভারেজের ওপর আছে। এই তিনটেই যদি কন্ডিশন ঠিক থাকে তাহলে তোমার ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। False হবে, আর হ্যাঁ। এই ক্ষেত্রে ও তোমার এই যে তোমার ভ্যালু ছাড়াও কিছু তোমার চেক করবে না, মানে কোনো ও, যদি absent ক্যারেক্টার check থাকে করবে ওটা চেক করবে না। এবার ঠিক ভালো আছে। করে ছবি তুলে নাও। আচ্ছা, এটা করতে গিয়ে অনেকবার আটকাবে, দেখে 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 করবে। ঠিক আছে। এবার দেখো এটাকে এন্টার করলাম, হুম। নিল ফলস। তার কারণটা কি, False। এখানে 97 75 এর ওপরে, 56 65 এর নিচে, তাহলে একটা হ্যাঁ। কন্ডিশন মিললো, আরেকটা মিললো না তো। না। আবার 36 এর ওপরে এটা, তাহলে দুটো মিললো কন্ডিশন, এই এটার হ্যাঁ, এটার হ্যাঁ। মেলেনি, যার ফলে ফলস হয়ে গেল। হুম হুম। এবার তুমি পুরোটাকে টেনে দাও, এইভাবে তুমি যেই টেনে দিলে দেখো এটা ফলস হলো, কারণ এটা আবার এটার নিচে 65 এর নিচে, এটা ট্রু কেন, 78 75 এর ওপরে 65 এর ওপরে 70, এর এখানে কোনো ডেটাই তো নেই, যার ফলে ওটা স্কিপ করে চলে গেল, তাই জন্য এটাকে ট্রু দেখালো। ওই জন্য ট্রু হয়ে গেল। হ্যাঁ, এই জন্য ট্রু হয়ে গেল, কারণ ও স্ট্রিংকে অর্থাৎ ক্যারেক্টারকে নেবে না, ও শুধু ভ্যালুকেই কাউন্ট করবে। আচ্ছা, ওই জন্য যাই তাই একটা দিয়ে দিল। হ্যাঁ, এই জন্য ট্রুটা দিয়ে দিল, বুঝতে পারলে? আচ্ছা। তাহলে ছবি নিয়ে নাও। না, আমি বলছি ওই জন্য যা ইচ্ছে দিয়ে দিল, মানে কোনো। যা ইচ্ছে দেবে না, ও অ্যাবসেন্ট লিখলে ও ক্যারেক্টারকে ইগনোর করে যাবে, হ্যাঁ ও শুধু ভ্যালুকেই কাউন্ট করবে। হ্যাঁ, ট্রুটা যে দিল, ওই ট্রুটা দিল মানে। ট্রুটা দুটোকে চেক করে দিল, পরেরটা ও চেক করলো না, কারণ ও তো ক্যারেক্টারই আচ্ছা, পেল না, ও তো ভ্যালুই পেল না। বুঝতে পেরেছি এবার। হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, বারবার বারবার করে, হুম। ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে আমরা কি করব, আবার পরের তার থেকে আবার এগিয়ে যাব, ঠিক আর আছে। এটা ভিডিও বানিয়ে সময় করে আমি দিয়ে দেবো। ঠিক আছে। ওকে। আচ্ছা স্যার, বলছি যে একটা হোমওয়ার্ক একটা দেবেন, বড় বড় একটা ডেটা দিয়ে। হোমওয়ার্ক আগে এগুলো তো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক সময় মতন দেবো। না, আমি তাহলে ভিডিওটা- প্র্যাকটিসটা করব, এই জন্য হ্যাঁ, পুরো বলছি। পুরো প্র্যাকটিস করতে থাকো, পুরো আচ্ছা। প্র্যাকটিস করো, ডেটা শিটগুলো নিজে নিজে বানাও, বানিয়ে বানিয়ে পারলে আমাকে দেখাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে? হুম হুম হুম। ওকে।